الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني إنها إن تك مثقال حبة من خردل وتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم মুআজ্জাজ মুসল্লিনে কেরাম, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর, যে মহান প্রতিপালক জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য প্রথম দিকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজ জুমার দিন 2025-এর শেষ জুমা। আমাদের জীবন থেকে এভাবেই দিন, সপ্তাহ, মাস, বছর পার হয়ে যায়। আমরা আমাদের জীবনের যে সময়টুকু অতীত হয়েছে সে সময়টুকু কখনো আমরা হিসাব করি না, যে আসলে আমরা কি পরিমাণ অর্জন করেছি, আমার অর্জিত যা কিছু আছে এর মধ্যে ভালো কতটুকু, মন্দ কতটুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে কথা বলেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। তোমরা একটু খেয়াল করো আগামী দিনের জন্য কি পাঠাচ্ছ। ওয়াল তানজুরু নাফস, প্রত্যেকে নিজে নিজে এই কথাটা খেয়াল করো যে আগামী দিনের জন্য তুমি কি পাঠাইছো। মা কদ্দামাত লিগাদ, এখানে সকল মুফাসসিরিনে কেরাম একমত, মা কদ্দামাত লিগাদিন এর উদ্দেশ্য হচ্ছে আখিরাত। মা কদ্দামাত অর্থ হচ্ছে যা আগে প্রেরণ করা হয়েছে, লিগাদিন ভবিষ্যতের জন্য। আখিরাতে আমরা কি পাঠিয়েছি, আখিরাতের জন্য কি করলাম। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু।
ওয়াজিনু ক্বাবলা আন তুজানা আমামাকুম, তুমি হিসাব করো তোমার সামনে হিসাবটা চাওয়ার আগে, আর তুমি তোমার সবকিছুর পরিমাপ করো তোমার সামনে এটা মাপার আগে। অর্থাৎ আমার জীবনের যে সময়টুকু আমার চলে গেছে, সে সময় আমি কি অর্জন করেছি এটা আমাকে হিসাব করতে হবে। এটাই হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনগণ সব সময় প্রতিটা রাতে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা স্বভাব ছিল, তিনি রাতে যখন ঘুমাতেন, ঘুমানোর জন্য বিছানায় যেতেন, তখন তিনি দুটা কাজ করতেন। সব মানুষকে ক্ষমা করে দিতেন। সারাদিন মানুষের সাথে চলাফেরা করতে গিয়ে যারা তাকে কষ্ট দিয়েছে, উনি সবাইকে ক্ষমা করে দিতেন। আরেকটা কাজ করতেন, তা হচ্ছে হিসাব করতেন আজকে সারাদিন তিনি কি করেছেন। এই সারাদিনের হিসাবটা তিনি করতেন যে কি করা হলো। এখন আমরা সময় কাটাই, কিন্তু আমরা আমাদের সময়ের অর্জনটাকে হিসাব করি না। সময়ের অর্জন হিসাব করাটাই ছিল আমাদের সবচেয়ে মুখ্য বিষয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা এটাই যে, বান্দা আফা হাসিবিতুম, তোমার কি ধারণা, এটা তোমাদের কি এটা ভাবনা, আন্নামা খলাকনাকুম আবাসান, আমি অনর্থক তোমাদেরকে বানাইছি, এটা কি তোমাদের ধারণা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনর্থক বানান নাই, কোনো কিছুই অনর্থক না। যারা চিন্তাশীল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা চিন্তাশীল তারা দাঁড়িয়ে, বসে, এমনকি শুয়ে শুয়েও তারা ভাবে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নভমণ্ডল আর ভূমণ্ডলে যা কিছু আছে সব কিছু নিয়ে তার ভাবনা আসে। এই ভাবনার পরিসমাপ্তি তার যেটা হয়, সবশেষে কথা বলে, মা খালাকতা হাযা বাতিলা, হে আমাদের রব, আপনি কোনোটাই অনর্থক বানাননি, সবকিছু আপনি কোনো না কোনো একটা কাজে বানিয়েছেন। এখানেও মুফাসসিরিনে কেরাম এই কথা বলেন, চিন্তাশীল যারা তারা আসলে নিজের জীবনকে নিয়েও ভাবে, সব কিছু নিয়ে ভাবে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব বিষয় নিয়ে তার ভাবনা আছে। আজকের এই বছর শেষের জুমায় আমার আলোচ্য বিষয় হলো আমাদের ভাবনাটা কি, নিজেকে নিয়ে, পরিবারকে নিয়ে, সমাজ এবং রাষ্ট্রের বিষয়টা সামনে আসবে। আমরা আমাদের ব্যক্তি জীবনের ভাবনাটা কি, যে আমরা ভাবছি একটা সময় চলে গেছে, আর একটা নতুন বছর আসবে, নতুন বছরে নতুন কিছু হয়তো করব। অনেকের পরিকল্পনা অনেক কিছু, নিজেকে ঘিরে, সন্তানকে ঘিরে, সন্তানকে কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানো হবে, তার লেখাপড়ার বিষয়, পরিবারের বিভিন্ন সিদ্ধান্ত এখানে থাকে বছরকে, নতুন বছরকে কেন্দ্র করে। তবে আমাদের যেটা ভাবার বিষয় সেটা হচ্ছে, আমার জীবন পাতা থেকে একটা বছর অতীত হয়েছে, আমি আর কতটা সময় এখানে থাকবো। আমার থাকার নিশ্চয়তা নেই, আমাকে চলে যেতেই হবে। প্রতিটা সূর্যোদয় আর সূর্যাস্ত আমাকে বিদায় দিচ্ছে, আমাকে কবরের দিকে আমাকে ধাবিত করছে। একেবারেই আমামানাল কবর, আমাদের সামনে হচ্ছে আমাদের জীবন সমাপ্তির যে একটা স্থানান্তরের যে একটা মুহূর্ত, যে জায়গা থেকে আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নেওয়া হবে। ইন্তেকাল যেটাকে আমরা বলি, অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন, ইন্তেকালের শাব্দিক অর্থ হচ্ছে স্থানান্তর হওয়া, আমাকে এখান থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হবে।
মানুষের দেহের হয়তো ক্ষয় হয়, আত্মার কখনো ক্ষয় হয় না। এই দেহটা মাটিতে পচে গলে শেষ হয়ে যায়, আত্মা কখনো নষ্ট হয় না। আত্মা সৃষ্টি করার পর থেকে আছে, এটা থাকবে, এটার উপর দিয়ে সবকিছু যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, একটা প্রশান্ত হৃদয় নিয়ে যদি আল্লাহর সামনে হাজির হওয়া যায়, পুত পবিত্র একটা আত্মা যদি সেখানে উপস্থিত হয়, ইরজিই ইলা রাব্বিক, আল্লাহ বলেন ফিরে যাও তোমার প্রতিপালকের দিকে। এটা বলবেন, যাও তুমি তোমার রবের দিকে যাও। ফাদখুলি, তুমি প্রবেশ করো জান্নাতি, আল্লাহর দেওয়া জান্নাতে তুমি প্রবেশ করো। এটা প্রশান্ত হৃদয়গুলিকে বলা হবে। আর এই প্রশান্ত হৃদয়ের অধিকারী হওয়ার উপায় হচ্ছে এই, নিজে সৎ, ইমানের দৃঢ়তা। শুধু সৎ হলেই হয় না, প্রকৃত সৎ কারা, প্রকৃত সত্যবাদী কারা? আমাদের সমাজে, আমাদের দেশে অনেক অমুসলিম আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না, একত্ববাদে বিশ্বাসী নয়, বহু ইলাহকে যারা মানে। তাদের ব্যবসায় সততা আছে, কথার মাঝে সততা আছে, কাজের সততা আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায়, ইসলামের ভাষায় তাদেরকে যেই সত্যটা আমরা বলি, এই সত্য, এটা আল্লাহ পাকের কাছে গৃহীত কতটুকু? আখিরাতে নাজাতের জন্য, মুক্তির জন্য যে সত্য ধারণ এবং সত্য গ্রহণের প্রয়োজন, সেটা তারা গ্রহণ করছে না। এতটুকু ভালোর কারণে দুনিয়ার জীবনে তারা ভালো কিছু পুরস্কার পাবে, কিন্তু আখিরাতে তাদের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত যেটা, সেটাই হলো জাহান্নাম। কোরআনের ভাষা এবং ইসলামের ভাষায় যেটা সত্যবাদী, সেটা হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ এবং রাসূলের উপর দৃঢ়তার সাথে দৃঢ়ভাবে ঈমান যারা আনে, এবং এই ঈমানের উপর কোনো সন্দেহ নাই, সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ, সংশয়, দ্বিধা কিচ্ছু থাকা যাবে না। আল্লাহ যা বলেছেন এটাই সত্য, রাসূল যা রেখে গেছেন এটাই সত্য, বাস। এর বিপরীতে বা এর সাথে যাই কিছু সংযোজন করা হোক না কেন, এগুলি সবই ঐচ্ছিক, বিয়োজনের কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন এটাই সত্য, এটাই সত্য। এটা শুধু মুখে স্বীকার করার নাম নয়, হৃদয়ে ধারণ করার নাম নয়। মুখে স্বীকারোক্তি, হৃদয়ে ধারণ, কার্যে বাস্তবায়ন, কাজেও বাস্তবায়ন করতে হবে। আমরা আমাদের সমাজে একটা প্রথা আছে যে আমরা মুখে স্বীকারোক্তি দেয়, সে বলে আমি বিশ্বাস করি, বাস সে মুসলিম। আসলে এটা প্রকৃত ঈমানের পরিচয় নয়। প্রকৃত ঈমানের পরিচয় হচ্ছে তিনটা জিনিসের সমন্বয়ে। এক তো হলো মুখে বিশ্বাস, বিশ্বাসের সাথে স্বীকারোক্তি করতে হবে, মুখে বলতে হবে। আর এই বিশ্বাসটা হৃদয়ে ধারণ করতে হবে, মুখে বলা, হৃদয়ে বিশ্বাস পোষণ করা, আর কাজে এটাকে বাস্তবায়ন করা। এই তিনটা সমন্বয় হলো ঈমান। একটা মানুষে কাজে বাস্তবায়ন করে না, তাহলে তার এই মুখের স্বীকারোক্তির লাভটা কি? মুখে স্বীকারোক্তি আছে, হৃদয়ে ধারণ করে না, এটার লাভ কি? কোনো লাভ নেই তো। কাজে বাস্তবায়নটাই হলো চূড়ান্ত পর্যায়ের। আরেকটা মানুষ কাজে বাস্তবায়ন করে, সে কাজে আছে কিন্তু হৃদয়ে ধারণ করে না, মুখেও স্বীকার করে না, এটাও কিন্তু ঠিক নয়। তিনটা সমন্বয় হতে হবে। এই যে আমরা বলি বাংলাদেশ এত দ্বিতীয় বৃহত্তম মুসলিম, এত শতাংশ মানুষ মুসলমান, এটা শুধু আমরা বলি, এটা আদমশুমারিতে আছে, বাস্তবতায় হলো এটা নয়। এদেশের অধিকাংশ মানুষ মুখে স্বীকারোক্তি, তার আছে। এর অর্ধেক, এই অধিকাংশ মানুষের অর্ধেক সংখ্যক মানুষ হৃদয়ে ধারণ করে, আরো কম কাজে বাস্তবায়ন করে। যেমন ধরুন কোন একটা সময়, এই যে মাঝে মধ্যে দেখা যায় যে রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা হয়, ধর্মের কোনো বিষয়কে নিয়ে ব্যঙ্গ করা হলে
একবারে ফুলে ফুসে একেবারে দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই যে বিক্ষোভ ছড়িয়ে পড়া, এটা হচ্ছে বাস সবাই করতেছে, আমরা করতেছি। কিন্তু এই বিষয়টা নিয়ে আমাকে যে কাজ করতে হয়, আল্লাহ নির্দেশনা কি, এটা মানতে প্রস্তুত না, এটা মানতে প্রস্তুত না। এটা হলো প্রেমের আংশিক একটা আংশিক তার হৃদয়ে জাগ্রত হয়। প্রকৃত প্রেম হচ্ছে এটাই, আল্লাহ পাকের প্রেম, রসুল প্রেম হলো এটাই যে শুধু স্বীকার করবে না, হৃদয়ে ধারণ করবে। আর শুধু হৃদয়ে আর মুখে স্বীকারোক্তি নয়, সে কাজেও বাস্তবায়ন করবে। তিনটার সমন্বয় হলো ঈমান। যতক্ষণ পর্যন্ত মানুষ তিনটার সমন্বিত না হবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে না, সে ঈমানের স্বাদ পাবে না। এই ঈমানের স্বাদ পাবে না। হালাওয়াতুল ঈমান যেটাকে বলা হয়, ঈমানের স্বাদ পাওয়া, ঈমানের স্বাদ, যাকাত আমাল ঈমান, ঈমানের স্বাদ পাওয়া। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, সে আল্লাহ তার প্রতিপালক, আল্লাহ তার রব, এ কথা সে হৃদয়ে ধারণ করে এবং এতে সে সন্তুষ্ট যে আমার রব তো আল্লাহ। অবিল ইসলামি দীনা, জীবন বিধান হচ্ছে ইসলাম, এতে সে সন্তুষ্ট। অবি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ পাকের নবী এবং রাসূল। এই তিনটা জিনিস পেয়ে সন্তুষ্ট, তুষ্ট হয়েছে, এইটা হলো হালাওয়াতে ঈমান। এটা যখন সে হৃদয়ে ধারণ করবে, কাজে বাস্তবায়ন করবে, স্বীকারোক্তি দিবে, তখন সে ঈমানের স্বাদ পাবে। যেমন ধরুন, ঈমানের স্বাদ কি? আমাদের শরীরের তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, তাহলে আমাদের জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। স্বাভাবিক তাপমাত্রা যেটা থাকার প্রয়োজন তার চেয়ে বেশি যদি হয়ে যায়, তখন আমাদের রুচি নষ্ট হয়ে যায়। আর রুচি কিন্তু দেখা যায় না, গায়ের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এটাও দেখা যায় না, অনুভব হয়। ঠিক ঈমানের স্বাদটাও কিন্তু এটা অনুভব করতে হয়, এটা অনুভবের বিষয়। আমার সিজদা আল্লাহর কাছে গৃহীত হবে কখন? আমি হাত তুললাম, আমার হাত তোলা। আমরা মাঝে মধ্যে আমাদের মুরব্বীরা যারা আছেন গল্প করেন না, এটা জবরদস্ত আলেম ছিল, যার পানির ফুয়ে অনেক উপকার হইতো, এই হতো সে হতো, অনেক অনেক গল্প আমরা বলি। এখন এটা হয় না কেন? প্রশ্ন জাগে, এটা হচ্ছে না কেন? এর ভাই দোস্ত বুজুর্গ, এটা কিন্তু আসলে একটা, এই প্রশ্নটাই, জিজ্ঞাসাটার উত্তর আমরা খুঁজে পাই না। খুঁজে না পাওয়ার কারণ হচ্ছে, আপনি দেখবেন ওই সময়ের মানুষের মধ্যে ঈমান আর তাকওয়া, তাদের বিশ্বাস আর আমল যা ছিল, এখনকার আমাদের মধ্যে শিক্ষা আছে কি দীক্ষা নাই। আমরা অনেক আয়াত বলতে পারি, হাদিস বলতে পারি, তাফসির করতে পারি, কিন্তু আমাদের যে আমল হওয়া প্রয়োজন ছিল, আমাদের যে বিশ্বাস হওয়া দরকার ছিল, সেটা নেই, দৃঢ়তা নেই। সেজন্য আমরা যারা গল্প করি, আমরাও সেই লাইনে নেই। ব্যক্তি জীবনকে পরিশুদ্ধ করা আমাদের প্রত্যেকের প্রয়োজন। শুধু আল্লাহকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা মুখের এটা স্লোগানের বিষয় নয়, এটা মুখে যতটা বলবে, হৃদয়ে তার চেয়ে বেশি ধারণ করবে, এর চেয়ে বেশি বাস্তবায়ন করবে আমলে। আমরা আমাদের ব্যক্তি জীবনকে যখন সাজাবো এভাবে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা হলো, বান্দা ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি যাও তোমার রবের দিকে, যে রব তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আবদিয়ত, তুমি তোমার রবের প্রকৃত দাস হতে পেরেছ, তোমার দাসত্বের কারণে তোমার রব তোমাকে জান্নাতে ঢোকার অনুমতি দিয়ে দিবে। এটা আমাকে সাজাতে হবে। শুধু আমরা সব কিছু হুজুররা এটা করবে না। নামাজ, একজন আলেম নামাজ ছেড়ে দিলে যে গুনাহ হবে, একজন সাধারণ মানুষ নামাজ ছেড়ে দেওয়াকে সে একই পাপ হবে, একই গুনাহ হবে।
আলেমের জন্য বেশি হবে এমন না, সাধারণ মানুষকে কমায় দেবে এমন না। এটা আমাদেরকে সমাজের ধারণা, এটা আমাদের সমাজের ধারণা। এই ধারণা হওয়ার একটা কারণও আছে, কারণ আমাদের সমাজে দেখা যায় দলীয় লোকজন অপরাধ করলে তার অপরাধের শাস্তি কমায় দেওয়া হয়, অপরাধের শাস্তি হয়ও না। ভিন্ন দলের ভিন্ন মতাদর্শের কেউ যদি কোনো অন্যায় করে অপরাধ করে তাকে টুটি চেপে ধরা হয়, বরং তার শাস্তির মাত্রাটাকে খুব বেশি প্রকাশ করা হয়। এই ধারণা আমাদের চিন্তা চেতনায় পরিবর্তন হয়ে গেছে। অথচ ইসলামী শরীয়তের বিধান হলো এটা যে পাপ অন্যায় যে যতটুকু করেছে তাকেই ততটুকু শাস্তি পেতে হবে, ততটুকু শাস্তি পেতে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের প্রত্যেকের উচিত ব্যক্তি জীবনটাকে সংশোধন করা, আমার উপার্জনটাকে হালাল করা। আমাদের উপার্জন আজকে অধিকাংশের উপার্জন হালাল নয়, অধিকাংশের উপার্জনে ভেজাল থাকার কারণে আমাদের প্রজন্ম নষ্ট হচ্ছে, আমাদের ব্যক্তি জীবন নষ্ট হয়ে যাচ্ছে। হারামের প্রভাব এতটাই ভয়াবহ যে প্রজন্মকে প্রজন্ম এটা চলতেই থাকে। এর অভাব, এর ক্ষতি, ধ্বংসাত্মক যে প্রভাবটা আছে এটা পড়তেই থাকে শুধু। এটা হচ্ছে ব্যক্তি জীবনের কথা বললাম। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা চাই আমরা যেমনই আছে আমাদের প্রজন্মটা ভালো হোক। এটা সবার ধারণা, এটা অধিকাংশই চায়। এটা আমি যেমন আছে আমার সন্তানরা ভালো হোক। একটা সময় অনুশোচনা আসে, যাক জীবনেতে অনেক লেখাপড়া করি নাই, যদি ভালো করে পড়াশোনা করতাম তাহলে হয়তো অমুক বন্ধুর চেয়ে সে যেমন এটা করেছে তার চেয়ে তো মেধায় আমার কম ছিল না, যোগ্যতাও তো তার চেয়ে আমার কম নয়, সে চেষ্টা করছে আমি চেষ্টা করি নাই। অনেক সময় গল্পে এগুলি চলে আসে। তখন বলে যাক নিজে তো কিছু পারি নাই, সন্তানকে নিয়ে বড় স্বপ্ন। এটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। আমাদের যে যারা মুরব্বী ছিলেন তাদের চিন্তা ভাবনা ছিল এটাই যে যাই হোক নিজেরা যাই কিছু করতে পেরেছি, সন্তানদেরকে জমি জমা দিয়ে যাই, সম্পদ দিয়ে যাই। বা তখনকার যারা খুব বুদ্ধিমান ছিলেন, যাদের ছেলে মেয়েরা মেধাবী, তারা হয়তো সন্তানদেরকে পড়াশোনা করার সুযোগ করে দিয়েছেন, তারা পড়াশোনা করেছে। এখন আমাদের সমাজে যেটা হয়, আমরা অভিভাবক যারা আছে আমরা যেটা ভাবি সেটা হচ্ছে সন্তানকে লেখাপড়া করাতে হবে। মুহতারাম হাজির, তো আসলে কোরআন কি বলছে? কোরআন আমাকে এই ব্যাপারে, প্রজন্মের ব্যাপারে, বা আমি একজন অভিভাবক, আমাকে সন্তানদের ব্যাপারে কোরআন কি সচেতন করেছে আমাকে, এই জিনিসটা কখনো আমরা ভাবি না, পড়িও না। আমরা এই বিষয়ে ভাবিও না, পড়িও না, জানানোর চেষ্টা নাই, ইচ্ছাও জাগ্রত হয় না যে আসলে একজন অভিভাবক হয়ে আমি কি করতে পারি, আমার সন্তানের জন্য কোরআনের কি নির্দেশনা আছে। আমরা সবাই শুধু কোরআন মানি বা কোরআন পড়ি। এই জন্য আমি মাঝে মধ্যে কথা বলি, ইসলামকে সবাই ভালোবাসে কিন্তু কেউ মানে না। ইসলামকে সবাই ভালোবাসে, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম এই সেই অনেক বলি, কেউ মানতে রাজি না। আর মানার জিনিসগুলো যদি বলা হয় ওটা সময়ের সাথে খাপ খায় না, এই সময় কেটে চলে। অথচ মুহতারাম হাজিরিন, আইন কখনো পরিবর্তনশীল নয়। যেই সমাজে আইন পরিবর্তন হয় সেই সমাজ ধ্বংস হয়, সে সমাজের শৃঙ্খলা ভঙ্গ হয়। আইন কখনো পরিবর্তন হলে সে সমাজের মানুষের মধ্যে বিপর্যয়, মানুষের জাতিগতভাবে ধ্বংস, এটা অনিবার্য। কারণ আইন এমন, এটা আবহাওয়ার সাথে সম্পৃক্ত, এটা কোনো স্থানের সাথে সম্পৃক্ত, এটা কোনো রুচির সাথে সম্পৃক্ত না। আইন প্রয়োগ হয় ব্যক্তির উপর, আর ব্যক্তি পরিচালিত হয় তার নফসের মাধ্যমে। সে নফসের স্রষ্টা হচ্ছেন আল্লাহ, ব্যক্তির স্রষ্টা হচ্ছেন আল্লাহ। নফস নিয়ন্ত্রণ
সেটাও আল্লাহ পাকের হাতে। হাদিসে আসছে মানুষের হৃদয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের 2 আঙ্গুলের মাঝখানে। আর সেই মন যিনি নিয়ন্ত্রক, তিনি যে আইন প্রণয়ন করেছেন, তিনি যে নির্দেশনা দিয়েছেন, এটাই চূড়ান্ত। এর ব্যত্যয় ঘটলেই ধ্বংস অনিবার্য। একজন অভিভাবক হয়ে আমাদের করণীয় সম্পর্কে আমরা কেউ জানি না, অথচ আল্লাহ পাকের প্রথম নির্দেশ ইকরা, পড়ো। এটা বাবাকেও বলা হয়েছে পড়ো, সন্তানকে বলা হয়েছে পড়ো, শিক্ষককে বলা হয়েছে পড়ো, সবাইকে ইকরা, পড়ো। এই আদেশ, এই কোরআনের আয়াতটা যেই পড়বে তাকেই নির্দেশনা, পড়ো তোমার রবের নামে। অনেকে লেখে প্রভুর নামে, এই অর্থটা ভুল। প্রভু শব্দটা ভুল। প্রভুর মূল আবিধানিক অর্থ হচ্ছে কৃষক। এটা এটা একটা শব্দগত যুদ্ধ। এটা এই শব্দটা ব্যবহার করে সম্পূর্ণ ভুল। রব্বুন শব্দের অর্থ হচ্ছে প্রতিপালক, প্রভু নয়। প্রভু শব্দের অর্থ হচ্ছে বাংলায় কৃষক। যে ভূমি প্রতিপালন যিনি করেন তাকে প্রভু বলা হয়। আর আরবিতে যে রব বলা হয়, সে রবের আবিধানিক অর্থ হচ্ছে প্রতিপালক, যিনি প্রতিপালন করেন। তারবিয়াতুশ শাইই ইলা আহলিহি, প্রত্যেকটা জিনিসকে যথাযথভাবে তার যখন যা যতটুকু প্রয়োজন সবকিছু পর্যবেক্ষণ করে সবকিছু সরবরাহ যিনি করে বস্তুটার চূড়ান্ত স্থান পর্যন্ত পৌঁছে দিতে পারেন, তাকে বলা হয় রব। তাফসিরে বাইজাবির একটা ব্যাখ্যা বললাম আপনাদেরকে। সে রবটাই হচ্ছেন আল্লাহ। যখন মানুষের সৃষ্টি জগতের যা কিছু প্রয়োজন, এই যে এখন শৈত্যপ্রবাহ চলছে, অনেক শীত, এটাই আমাদের জন্য প্রয়োজন। আল্লাহ তাআলা বুঝে শুনেই সব দিয়েছেন। যে প্রাণীটার যতটুকু তাপমাত্রার প্রয়োজন ততটুকুই আল্লাহ তাআলা দিয়েছেন। বিপর্যয় যা ঘটছে, এটাও আয়াতে আসছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে যে বিপর্যয়টা ঘটছে বা ঘটে, এটা তোমাদের হাতের ফসল। জলবায়ু পরিবর্তন কেন হয়? ইটের ভাটায় কোনো নিয়ম কানুন নাই। বৃক্ষ যেভাবে ইচ্ছা সেভাবে কাটছি। আমাদের আবহাওয়া বা আমরা পরিবেশ দূষণ করছি, নদীর পানি নষ্ট করে দিচ্ছি। এই কারণে এগুলো তো আমরা বিপর্যয় ডেকে নিয়ে আসছি। বর্জ্য যেখানে সুরক্ষিত রাখার কথা সেখানে না সুরক্ষিত না রেখে এটা আমরাকে ছড়িয়ে দিচ্ছি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন রব, আল্লাহ বলছেন পড়ো, আমরা পড়ছি না। অভিভাবকদের দায়িত্ব হচ্ছে সন্তানকে সততা শিক্ষা দেওয়া। প্রতিষ্ঠানে কখনো সততা শিক্ষা দেওয়া হয় না। মুহতারাম হাজিরিন, কথাগুলো খুব মন দিয়ে বোঝার চেষ্টা করবেন। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, আপনি আমাকে পুণ্যবান প্রজন্ম দান করেন। সালেহীন, পুণ্যবান। এখানে বলেন আল্লাহ আমাকে মেধাবী সন্তান দান করেন, পুণ্যবান বলা হয়েছে। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ, আমি যে জায়গাটা নামাজ পড়ছি, আমার নামাজের জায়গাটা আর আমার প্রজন্ম কবুল করেন। ওয়া মিন যুররিয়াতি, সন্তানের কবুলিয়ত, আমার সন্তান যেন আপনার হয় এভাবে কবুল করেন। আমরা চাই মেধাবী সন্তান, আমরা চাই একটা ডাক্তার হোক, আমরা চাই আলেম হোক, আমরা চাই হাফেজ হোক। আমি তো দ্ব্যর্থহীন কণ্ঠে এভাবেই বলি, এ আলেম হয়ে লাভ কি যদি এই সন্তান জালেমে পরিণত হয়? এ হাফেজ হয়ে লাভ কি এই সন্তান যদি বাপ মার ইজ্জত নষ্ট করে দেয়? এ হাফেজ হয়ে লাভ কি সে যদি কোরআন নিয়ে খেলা করে? কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা শিখিয়েছেন বা সাহাবায়ে কেরাম যেটা করেছেন, সকল নবীগণ যে জিনিসটা আল্লাহর কাছে চায় সেটা হলো, আল্লাহ পুণ্যবান সন্তান আমাকে দাও। এখন কোন সন্তানটা পুণ্যবান হবে, কোন সন্তানটা পুণ্যবান হবে, এটা আমরা কেউ জানি না।
এটা কি একজন হাফেজ হবে, না একজন আলেম হবে, না একটা ডাক্তার হবে, একটা ম্যাজিস্ট্রেট হবে, একটা সচিব যিনি হয়েছেন সে কি হবে, একজন রাজনীতিবিদ সে কি পুণ্যবান হবে? এই প্রশ্নগুলো এই জন্য করলাম যে আমরা জানি না কে পুণ্যবান হবে। শিক্ষার সাথে পুণ্যের কোনো সম্পর্ক নাই। এই কথাগুলোকে অন্যভাবে কেউ নিবেন না, আমি কিন্তু হাদিস এবং কোরআন আয়াত ধরেই কথাগুলো বলছি। রব্বি হাবলি মিনাস সালিহিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহকে এই কথা বলতে পারতেন, আল্লাহ আমার এক সন্তানকে আপনি নবী বানায় দেন, আমার সন্তানকে নবী বানান, আমার প্রজন্মকে নবী বানান। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রজন্ম থেকে বনি ইসরাইলের সব নবীগুলো আসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন। কিন্তু তিনি তো চাননি, চেয়েছেন আল্লাহ পুণ্যবান সন্তান আমাকে দেন। এই যে শিক্ষা বর্ষ শেষ হলো, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফলাফল প্রকাশ পেয়েছে। মাও খুশিতে বাকবাক, বাবারা তো অধিকাংশ বাবা খবরও নেয় না। ঘরে আসলে মা বলে, জানো তোমার সন্তান কি করেছে, কি করলো বলো। সব ঠিকাদারি মায়ের উপর। কিন্তু সন্তান মানুষ করার জন্য বাবার ভূমিকাটা সর্বাগ্রে, বাবার দায়িত্ব সবচেয়ে বেশি। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, তিনি তার সন্তানকে কাছে টেনে যেই স্নেহের পরশ দিয়ে যেটা বুঝিয়েছেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকাল হাব্বা ওয়া তাকুন ফি সাখরা। সন্তানকে বুঝাচ্ছেন, শোনো, তুমি যেখানেই থাকো, যে স্থানেই তুমি থাকো, যেথায় তুমি থাকো, একটা ছোট্ট দানা, সরিষার দানা, ছোট্ট একটা পাথর কচি, একটা অনুপরিমাণ করে একটা জিনিস যদি আকাশের কোনো একটা জায়গায় যদি থাকে, জমিনের কোথাও যদি থাকে, শক্ত পাথর চাপা দেওয়া যদি থাকে, সেটা কিন্তু আল্লাহ তোমার সামনে হাজির করে নিয়ে আসবেন। এটা আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে। এটা কেন হবে জানো? ইন্নাল্লাহা লাতীফুন, অবশ্যই আল্লাহ সবচেয়ে সূক্ষ্ম দ্রষ্টা। এটা একজন বাবার দায়িত্ব, সন্তানকে এটা শিখাবে, সন্তানকে বুঝাবে, তুমি যেই সৃষ্টিকর্তার সৃষ্টি, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার রব যিনি, তোমার সকল কর্মকাণ্ড তার চোখের সামনে, তার চোখের আড়াল হওয়া যায় না, তার চোখ ফাঁকি দেওয়া যায় না। মুহতারাম হাজিরিন, আমার সন্তানকে যদি আমি আমার কুল থেকে এভাবে গড়ে তুলতে পারি, আমার সন্তান যে কোনো ডিপার্টমেন্টে বসুক না কেন, যে কোনো পেশাজীবী হোক না কেন, সে কখনো দুর্নীতিবাজ হবে না, চোর হবে না, সে চোর হবে না। এই জন্য আমি একটা কথা কিন্তু মাঝখানে বলে দিয়েছি, শিক্ষার সাথে সততার কোনো সম্পর্ক নাই। সততার শিক্ষাটা এটা পরিবার থেকে আসে। গত জুমায় হয়তো বলেছিলাম, আমি প্রথমত এই প্রজন্ম ধ্বংসের পেছনে সবচেয়ে বেশি যাদেরকে আমি দোষারোপ করি তারা হচ্ছে অভিভাবক, এরপর শিক্ষক, এরপর সমাজ বা রাজনীতিবিদ। আমরা অভিভাবকরা সন্তানদের এই লেখাপড়ায় যে পরিমাণ মনোযোগী হই, সন্তানের ফলাফলের প্রতি যে পরিমাণ মনোযোগী হই, আপনি বুকে হাত দিয়ে বলেন আপনার সন্তান সৎ কদিন পরীক্ষা করেছেন আপনার বাসায়? আপনার বাসায় কি পরীক্ষাটা আপনি নিয়েছেন? আপনার সন্তান 2025-এর শিক্ষাবর্ষে তার ফলাফলটা দেখে খুব খুশি, প্রাথমিক থেকে মাধ্যমিকে উত্তীর্ণ হচ্ছে, মাধ্যমিক থেকে পরীক্ষা দিয়ে সে উচ্চ মাধ্যমিকে যাবে, তার যে এই যে ক্রমান্বয়ে সে যে উন্নতি, মানে সে তার যে প্রমোশন হচ্ছে, সে যে অগ্রসর হচ্ছে, তার এই শিক্ষা এবং তার বয়সের সাথে সাথে তার সততা, তার আদর্শ, এটাও কি ঠিক আছে? এটা তো পরীক্ষা নেওয়া হয়নি। অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, ছোট সন্তান, সে সন্তানকে সাথে নিয়ে কাবা ঘর নির্মাণ করছেন। সন্তান হলো যোগালী, বাবা হলো মিস্ত্রি। বাবা রাজমিস্ত্রির কাজ করতেছে, ছেলেটা হলো যোগালী। আজকের অধিকাংশ পরিবার, এবং
যে বাবা মায়ের কাজের সাথে সন্তানের কোনো সম্পৃক্ততা নাই। বাবা গাধার মতো খাড়ে, টাকা পায়, আর সন্তান এটা হলো বাদাইম্মার মতো উড়ায়। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে অভিভাবকদের অসচেতনতার কারণে। অভিভাবকরা সচেতন না। এই শিক্ষাবর্ষের এই শেষ সময়টা এসে, মুহতারাম হাজির, কথাগুলোকে আপনার কিভাবে নিচ্ছেন আমি জানি না, কিন্তু এই কথাগুলো আমি সূরা লোকমানের আয়াত পড়ে এবং অনেকগুলো হাদিসের নির্যাসটুকু আপনাদেরকে উপস্থাপন করছি। আমাদের সন্তানের সততা পরীক্ষা নেওয়া উচিত ছিল। এটা আপনি কিভাবে নেবেন? আপনার সন্তানের প্রতি দয়া কেমন আছে এটা কিভাবে বুঝবেন? আপনার সন্তান পরোপকারী কতটুকু করতে সে প্রস্তুত হয়েছে এটা কিভাবে বুঝবেন? আপনার সন্তানের প্রতি দেশাত্মবোধ কতটুকু আছে এটা কিভাবে বুঝবেন? দেশপ্রেম কি আছে? আপনার সন্তান প্রতিবেশীর হক সম্পর্কে কি বুঝে? এটা তো কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না। প্রতিষ্ঠানে অঙ্ক, ইংরেজি আছে, সমাজ বিজ্ঞান আছে, কত কিছু আছে, কিন্তু এই শিক্ষাটা তো তার পরিবার থেকে আসবে। দেখেন এই যে একাডেমিক এখনকার যে পড়াশোনা, এই পড়াশোনা তো কত বছরের? এটা তো মাত্র সেদিন। আগের যুগের যে শিক্ষাটা, সেটা পরিবার থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করা হতো। যেই আগের যুগের প্রাথমিক শিক্ষা আর এখনকার হলো কি বলে স্নাতকোত্তর। আগের যুগের পরিবারের পারিবারিক শিক্ষা, এখনকার স্নাতকোত্তর। এক একটা পরিবার থেকে জ্যামিতি বলেন, ফালসাফা বলেন, ভূগোল বলেন, অঙ্ক বলেন, এগুলো পরিবার থেকে শিক্ষা হয়ে আসতো। তারপরে আরবি, আমরা বলি নাহু সরফ শিখত পরিবার থেকে, নাহু শিখত পরিবার থেকে, ফিকহের বেশ কিছু অংশ পরিবার থেকে, হাদিসও পরিবার থেকে শিখে আসতো। এখন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এমন হয়েছে, এখানকার শিক্ষা ব্যবস্থাটা এমন পর্যায়ে গেছে যে পড়াশোনা করে একমুখী, এই পড়াশোনা শেষ করলে সার্টিফিকেট দিয়ে নিয়ে শুধু ঘুরো আর ঘুরো, লেখা আবার কর্মজীবনের জন্য আরেক চিন্তা করো। অথচ মেরে মুহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, প্রত্যেকটা বাবা মায়ের উচিত হলো এবং দায়িত্ব এটাই, সন্তানের প্রতি বাবা মার প্রথম দায়িত্ব এটাই যে সন্তানকে মানুষ করার জন্য, মানুষ বানাতে হবে। ওয়ালাদুন সালিহুন, পুণ্যবান সন্তান যতক্ষণ পর্যন্ত না হবে, মেরে মুহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, আপনার সন্তান যত ডিগ্রিধারী হোক না কেন, সে যত বড় কিছুই হোক না কেন, সে সালেহ না, পুণ্যবান না, আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে, আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে। আপনার সন্তান শিক্ষা দীক্ষা কিছু নেই, বকলম কিচ্ছু নাই, যে সে সালেহ, পুণ্যবান, আপনার জীবনটা সোনার জীবন, একটা সোনালী জীবনে আপনি পাবেন। এই জন্য প্রত্যেকটা পরিবার থেকে এই শিক্ষাটা আগে সন্তানকে দিতে হবে। সন্তান যেখানেই পড়াশোনা করুক, মনে রাখবেন সে যেন তার চরিত্র নষ্ট না করে, সততা যেন সে নষ্ট না করে। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাগুলো সন্তানকে বলতেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে প্রিয় বৎস, তুই নামাজ পড়, ওয়ামুর বিল মারুফ, তুই সৎ কাজ কর, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে তুই বিরত থাক। অসৎ কাজ থেকে বিরত থাকো, সৎ কাজ করো। শুধু অধিকাংশ, এটা আমি তো মোটামুটি পাবলিকের সাথে আমার ভালো সম্পর্ক, এবং আমি ইচ্ছাকৃতভাবে মানুষের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি, সেজন্য এই কথাটা আমি জোর দিয়ে বলছি। অধিকাংশ পরিবার শুধু পড়ো না কেন, শুধু তার লেখাপড়া, শুধু দোয়া আছে, হুজুর হ্যাঁ পড়াশোনা তার মন বসে না, সেজন্য পড়ে। আরে সে পড়লে কি হবে? তার মাঝে সততা কতটুকু আছে? সততা, মেরে মুহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, সৎ হওয়া এটা অনেক বড় জিনিস। সৎ হওয়া, আমি এই কথাটাও কিন্তু বলেছি, আমার বাবা আমাকে আলেম বানিয়েছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। আমি যে আলেম নামে জালেম হয়ে যাই, তো আমার এই আলেমের কি লাভ হবে? কি লাভ হবে? আলেম হলেই শুধু হয়ে গেছে না, তা না। হ্যাঁ, একটা বাবা মায়ের একটা স্বপ্ন থাকে, আমার ছেলেটা এমুক হলে হয়তো সে ভালো হবে, হয়তো আমি আখেরাতে কিছু পাবো।
আমি এটা এভাবে বলি, আপনার সন্তান যে সৎ যে কোনো পেশায় থাকুক না কেন, রাজনীতিবিদ, বাস ভালো, আপনার সন্তানের রাজনীতি যদি দেশ ও মানুষের কল্যাণে হয়ে থাকে, দালালি যদি না হয়ে থাকে, আর অসৎ উপায় অবলম্বনের ভাবনায় যদি রাজনীতি না করে, তাহলে আপনার সৎ রাজনীতিবিদ সন্তানের প্রত্যেকটা পদক্ষেপ এবং কর্মের ফল আপনি কবরে শুয়ে পাবেন। কারণ সে তো মানুষের কল্যাণে কাজ করছে, সে সৎ, সে ভালো। এই যে অনেকে তো পুলিশ দেখতে পারে না, আপনার সন্তান যদি পুলিশে চাকরি করে, সে যদি পুলিশের চাকরিটা যথাযথভাবে করে, নিয়ম কানুন মেনে যদি চলে, সে যদি কোনো অন্যায়ের সহযোগী না হয়, এটা দলীয় হোক, কোনো ব্যক্তির হোক, জনপ্রতিনিধির হোক, কারো প্ররোচনায় হোক, সর্বপ্রকার অন্যায় থেকে নিজেকে বিরত রেখে চাকরির যে বিধিবিধান আছে সেটা মেনে জনতার কল্যাণে সে যদি কাজ করে, ওই পুলিশ চাকরিজীবীর সন্তান, আপনার যে সন্তানটা আছে তার সকল ভালো কাজের সব আপনি কবরে শুয়ে পাবেন। কখনো ভেবেছেন আপনার সন্তান খুব বড় অফিসার, অনেক বড় অফিসার, সে সচিব, বাংলাদেশ সচিবের উপরে কিছু নেই চাকরির ক্ষেত্রে, কিন্তু সে এমন চোরের চোর, বিখ্যাত চোর, সে ফাইল কিভাবে করতে হয় খুব ভালো টেকনিক সে জানে। মানে সে 5 টাকা যেমন হজম করতে পারে, 5 লক্ষ কোটি টাকা হজম করার বুদ্ধিজ্ঞান তার মাথায় আছে। এই সন্তান আপনি কি করবেন? এখানে যদি আপনার ব্যর্থতা থাকে, আপনি আপনার সন্তানকে শিখাতে পারেন নাই, আপনি আপনার সন্তানকে শিক্ষাটা দেন নাই, স্নেহের পরশ দিয়ে সন্তানকে কথা বুঝান নাই, বলেন নাই কখনো, তাহলে আপনি ব্যর্থ বাবা। আপনার এই ব্যর্থতার জন্য আপনি আখিরাতে ভুগতে হবে। এটাই হলো বছরের শেষ জুমা, আমার আলোচ্য বিষয় আজকে এটাই। প্রত্যেকটা অভিভাবক আপনার সন্তানের ফলাফল দেখে যেমনটা আপনি খুব উৎফুল্ল, সন্তানকে নিয়ে আগামী বছর কোথায় ভর্তি করাবেন এখনই খুব প্রস্তুতি নিচ্ছেন, সন্তানকে পড়াচ্ছেন, এটা পড় সেটা পড়, কাদের মুলাস করে কিন্তু খুব প্রতিযোগিতা। আপনি কত স্বপ্ন, মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, এই চিন্তা বাদ দেন মাথা থেকে, এগুলি বাদ দেন। সন্তানকে মানুষ করুন, মানুষ করুন, তাকে ভালো কিছু শিখান। 3টা জিনিসের প্রতি খুব মনোযোগী হন। সন্তান যেন ধর্মভীরু, আল্লাহ ভীরু হয়। আপনার সন্তানের সম্পর্ক যেন রবের সাথে হয়, আল্লাহর সাথে হয়ে যায়। যেই সন্তানের সম্পর্ক আল্লাহর সাথে হবে, আপনার সে সন্তান আপনাকে কখনোই কষ্ট দিবে না। ওই সন্তান দিয়ে আপনি দুনিয়ার জীবনেও সুখী হবেন, আখিরাতেও সুখী হয়ে যাবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, আপনার সন্তানকে পুণ্যবান সন্তানে সৎ এবং নিষ্ঠাবান, ন্যায় পরায়ণতা যেন আপনার সন্তান ভিতরে আছে কিনা প্রতিটা মুহূর্তে এটা পরীক্ষা করেন। এটা পরীক্ষা করেন, সন্তানকে সময় দিতে বুঝান। নাম্বার 3, উপার্জনটাকে, আপনার সন্তান যেন উপার্জনটাকে হালাল করে, সেদিকে তাকে উদ্বুদ্ধ করুন। আর লেখাপড়ার বিষয় হলো, লেখাপড়ার বিষয়টা হলো এরকম, দেখেন আল্লাহ বলছেন ইকরা, পড়ো, এটা আদেশসূচক ক্রিয়া, পড়তে বলা হয়েছে। একটা মানুষ আলোকিত হওয়ার জন্য পড়বে, এটাই স্বাভাবিক। যে যত পড়বে সে তত আলোকিত হবে। আর পড়লেই কিন্তু আলোকিত হয় না, দেখবেন এটা সহজে বোঝার জিনিস। সুইচ যদি এখান থেকে অফ করে দেওয়া হয়, এই লাইট বন্ধ হয়ে যাবে, কারণ এখান থেকে বিদ্যুৎকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আবার আমি সুইচ দিলাম ঠিকই, এই হোল্ডার থেকে বাল্বটাকে সরাই দিলাম, এখানে সব আছে, বিদ্যুৎ আছে, আলো দেওয়ার জন্য যে জিনিসটার প্রয়োজন সেটা কিন্তু নাই, বাল্ব নাই। এখন আমার ভেতরে যে জিনিসটা আমি আলোকিত হয়েছে, ঠিক আমার এই আলোটা সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য যে বাল্বের প্রয়োজন, সেটা হচ্ছে মেরে মোহতারাম আমার আচরণ, আমার জ্ঞানের সাথে, আমার বিদ্যার সাথে এই আচরণটা মিল আছে, সামঞ্জস্যতা আছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই কালামের মধ্যে কথা বলছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সৎ মানুষের সহচর হও, সৎসঙ্গ তোমরা খুঁজে বেড়াও।
এজন্য আমি এখন খুব জোর দিয়ে কথাটা সব জায়গায় বলি, প্রত্যেকটা বাবা মায়ের উচিত সন্তানকে সময় দেওয়া। এখন বাবা মা সন্তানকে সময় দেয় না, বাবাও দেয় না, মাও দেয় না, এজন্য সন্তান নষ্ট হচ্ছে। বেশিরভাগ সময় সন্তান তার সহপাঠীদের সাথে কাটাচ্ছে, শিক্ষকের সামনে কাটাচ্ছে, যার কারণে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। আপনার সন্তান যদি আপনার যে স্বভাব, কারণ আপনি তো চান না আপনার সন্তান ধ্বংস হোক, আপনি চান না আপনার সন্তান নষ্ট হোক। আপনার সন্তান যখন আপনার সান্নিধ্য পাবে, আপনার ভালোটা সে গ্রহণ করবে। এজন্য এক রেওয়ায়াতের মধ্যে আসছে, যদিও রেওয়ায়াতটা দুর্বল, তবুও বলি যে পিতামাতার আচরণগুলো সংশোধন হওয়া প্রয়োজন। পিতামাতা যেন এমন কোনো বাজে আচরণ না করে সন্তানের সামনে। স্বামী তার স্ত্রীকে যদি শাসন করতে হয় তবুও সন্তানের সামনে নয়, স্ত্রীও যদি স্বামীকে কোনো কথা বলতে হয় তাও সন্তানের সামনে নয়। এই জন্য মেরে মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, বছরের শেষ সময়ে আমি আজকের জুমার আলোচ্য বিষয়টা এটাই বেছে নিয়েছি, ব্যক্তি জীবন এবং একজন অভিভাবক হিসেবে সন্তানদের প্রতি আমাদের করণীয়টা কি। আমাদের প্রত্যেকের করণীয় হচ্ছে সন্তানের এই বছর শেষে আমি আশা করি প্রত্যেকে এই জিনিসটার প্রতি খুব মনোযোগী হবেন, তাহলে জীবনে সুখ পাবেন, নয়তো পাবেন না। যেই শিক্ষায় শিক্ষিত আপনার সন্তান হোক তাতে আমার কোনো আপত্তি নেই, শিক্ষা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কারণ কোনো শিক্ষাই কিন্তু এই যে পাঠ্যের মধ্যে যে একাডেমিক যে পড়াশোনাগুলো আছে এইগুলি কোথাও শ্রেণীকক্ষে কোথাও কোনো খারাপ জিনিস শিক্ষা দেওয়া হয় না, কিন্তু সে শিক্ষার সাথে আমার দীক্ষাটা, আমার পারিবারিক শিক্ষাটা সবচেয়ে বেশি প্রয়োজন। সন্তান চোর হয় পরিবার থেকে, এটা ভালো করে শোনো, সন্তান চোর হয় পরিবার থেকে, দুর্নীতিবাজ হয় পরিবার থেকে। এরপরে দায়িত্ব হলো শিক্ষকদেরটা সামনে আসবে। আজকে অভিভাবকদেরকে বললাম, শিক্ষকদেরটা সামনে আসবে। কারণ অভিভাবক আর শিক্ষক যদি ভালো হয়ে যায়, সমাজ সুন্দর হয়ে যাবে। কারণ মানুষ গড়ার দুইটা জায়গায়, প্রথম অভিভাবক, দ্বিতীয়ত শিক্ষক। এই দুই জায়গা যদি ঠিক হয়, এই অভিভাবক আর এই শিক্ষকদের সামনে থেকে রাজনীতিবিদ গড়ে ওঠে, তাহলে এই সমাজের নেতৃত্ব ভালো মানুষ দিবে। আর এই দুই জায়গায় যদি খারাপ হয়, কখনো সমাজের নেতৃত্ব চোর ছাড়া, বাটপার ছাড়া কেউ দিবে না। আসুন সচেতন হই, নিজে বাঁচি, সমাজকে বাঁচাই, দেশকে সুন্দরভাবে গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বছরের শেষ জুমায় এটি আমাদের অঙ্গীকার হোক, প্রত্যেকে সন্তানদের প্রতি খুব মনোযোগী হব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং সন্তানদের ঠিকভাবে প্রতিপালন করে উভয় জগতের সুখময় জীবন যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।